হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি মুল্লা মাছের ঝাল চচ্চড়ি। দেখুন মুল্লা মাছটাকে কীভাবে কাটবেন, এইভাবে কেটে নেবেন। দেখুন এইভাবে সুন্দর করে মুল্লা মাছটাকে কেটে নেবেন। এই মুল্লা মাছের আঁশ হয় না। এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিলেই হবে। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে আলু, মুল্লা মাছটা কেটে রেখেছি, টমেটো বাটা, পেঁয়াজ কাটা, জিরা বাটা, আদা বাটা আর পোস্ত বাটা। দেখুন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মুল্লা মাছগুলোকে ভেজে নেব। এইভাবে আমি একটু লাল করে ভেজে নেব। মুল্লা মাছটা খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প হলুদ আর লবণ দিয়ে দেবো। দিয়ে আমি এবার লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি পেঁয়াজটা আবার দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। এইভাবে আপনারা মুল্লা মাছের ঝাল চচ্চড়ি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষে নেব। এবার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো প্রায় 5 মিনিটের জন্য।
আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মূল্লা মাছটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দেখুন আমার এই মূল্লা মাছের ঝাল চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।